চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে যে ভিডিওটা তোমরা দেখবে এটা অনেক দিন আগের ভিডিও। জানি না আমার আপলোড দিতে এত লেট কেন হলো। তো ফার্স্টই বলে রাখি সরি এত দিন ধরে কোনো ভিডিও না দেওয়ার জন্য। মূলত আমি অ্যান্ড আমার আপু একটু ঘুরতে গিয়েছিলাম আমার মামাদের সাথে। আমরা প্ল্যান করেছিলাম প্রথমে আমরা একটা জায়গায় যাব যেখানে আমাদের দুপুরে লাঞ্চ করব অ্যান্ড দেন আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব। এর জন্য সকালবেলা আমরা রেডি হয়ে রিক্সাতে করে প্রথমে ঢাকা কলেজ পর্যন্ত যাই। সেখান থেকে আমরা এবং মামারা একসাথে হয়ে আমরা মিরপুর পর্যন্ত যাব। মামাদের সাথে মিট হওয়ার পর আমরা চলে যাই মেট্রো স্টেশনে। আমাদের প্ল্যান ছিল আমরা মেট্রোতে করে মিরপুর যাব, কিন্তু সেখানে গিয়ে আমরা জানতে পারি যে শুক্রবার মেট্রো সকালবেলা থাকে না, বিকালের দিকে মেট্রো থাকে। এর জন্য আর কি করার, মেট্রোতে আর যাওয়া হয়নি। পরে মামা উবার অ্যাপ থেকে একটা উবার বুক করে অ্যান্ড দেন সেই উবারে করে আমরা মিরপুর পর্যন্ত পৌঁছাই। উবারে বসে বসে আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এইখানে গাড়ির স্ক্রিনে কিছু জাপানিজ ভাষা লেখা আছে অ্যান্ড এইখানে লেখা হচ্ছে বাকুরাইতো নো ইজুকা হাসেই সেতে ইমাস হানবাইতে নি গোসোদান কুদাসাই। মূলত এই মেসেজটা গাড়ির নেভিগেশন সিস্টেম বা ইনফোটেইনমেন্ট স্ক্রিন নষ্ট হয়ে গেলে বা কোনো ত্রুটি থাকলে দেখায় নাকি। সো অনেকক্ষণ ড্রাইভ করার পর আমরা আমাদের জায়গায় পৌঁছাই। ভিতরে ঢুকে আমরা একটা র্যান্ডম টেবিলে বসে ওয়েট করতে থাকি, কারণ আমাদের সবারই পছন্দ বা ইচ্ছা ছিল যে আমরা উইন্ডো সাইডে বসবো। এই জন্য ওই জায়গাটা খালি হওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম। সিট খালি হওয়ার পর আমরা হাত ধুয়ে আসি। বসার পর আমাদেরকে ফার্স্টে দিয়ে যায় পানি অ্যান্ড একটু ওয়েট করার পর যখন ওয়েটার আসে তার কাছে হচ্ছে আমরা অর্ডারটা দিই অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদেরকে প্লেট দেওয়া হয় অ্যান্ড এরপর হচ্ছে আমরা সবাই হাসতেছিলাম, মজা করতেছিলাম। এরপর আমাদের অর্ডারটা চলে আসে। আমার আপু আমাকে সার্ভ করে দিচ্ছিল, যেহেতু আমি ফোন ধরে আছি ভিডিও করার জন্য। আমি খাচ্ছি এবং আমার মামা নেয় হচ্ছে তেহারি। কাচ্চির সাথে নিয়েছিলাম আমরা বোরহানি। ইটস রিয়েলি গুড। কাচ্চির পর বোরহানিটা অ্যামেজিং ছিল।
শেষে আমরা বেরিয়ে পড়ি চিড়িয়াখানার উদ্দেশ্যে। গাড়ি থেকে নামার পর মামা আমাদেরকে অফার দেয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের হেয়ার ব্যান্ডগুলো নেওয়ার জন্য, বাট ওইগুলো আমাদের কাছে একদমই ভালো লাগে না। পরে আর কি আমরা বলি যে তাজা ফুলেরটা কোথাও থাকলে সেটা নেব। অ্যান্ড পরে সাইডে একটা দোকানে তাজা ফুলেরটা পাওয়া যাচ্ছিলো অ্যান্ড ওই দুইটা আমাদেরকে কিনে দেয়। এরপর টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় ঢুকে যাই এবং প্রথমেই আমাদেরকে আমাদের মামা নিয়ে যায় বানর দেখাতে। এরপরে আর একটা জায়গাতে ছিল ফ্ল্যামিঙ্গো, নিশিবক এবং প্যালিক্যান। আমার কাছে এখানে সব থেকে বেশি কিউট অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে ফ্ল্যামিঙ্গো পাখি দুইটা। এখানে জাস্ট দুইটাই ছিল। আর এখানে দেখতেছিলাম হচ্ছে নিশিবকগুলো একটা আরেকটার সাথে ঝগড়া করতেছে, মানে একটা কাঠি নিয়ে একজন ফেলতেছে তো আরেকজন উঠাইতেছে, আরেকজন ফেলতেছে তো উঠাইতেছে। যাই হোক, ফ্ল্যামিঙ্গো পাখির সব থেকে বেশি যেটা অবাক করে, ওরা ওদের গলাটাকে কয়েকটা পাল্লায় ভাঁজ করতে পারে। দেখো একবার, জাস্ট ওয়াও। এরপর কোন দিক দিয়ে কি জানি বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটায় নিয়ে যেতেছে। রাস্তাটা পুরো আমাদের গ্রামের নানু দাদুদের বাড়িতে যাওয়ার টাইমে যেরকম রাস্তা পড়ে ওই রকম। এরপর হচ্ছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাই। অ্যান্ড এখানে দুইটা মেয়ে বাঘ ছিল যারা একদম শুয়েই ছিল, নড়তেছে না, ভালোভাবে দেখতেছে না, দেখার মতো তেমন কিছুই ছিল না। এটা কেন বলছি সেটা ভিডিওর শেষে বলবো। অ্যান্ড যা দেখছি সেগুলো তোমাদেরকে দেখাই, তোমরা সেগুলো মিউজিকের সাথে এনজয় করো। সবাই হয় অ্যাসিডের শিকার, অ্যাসিড চুলে আকাশ পুড়ে ছিটে পড়ে পৃথিবীতে, আপনার হাতে চারিপাশে বিবেকের বিকার। বিদ্যুৎ চমকায় মাটি কাঁপে, রাতের রূপে দিন ফিরে আসে মানব দানব, সবাই হয় অ্যাসিডের শিকার। হাতে ছুরি দিশে হারা নিয়তের বিধানে, কাঁচের মতো স্বপ্নগুলো যদি ভেঙে পড়ে যায়। হাতে আসি একা একা, আগে বেঁচে কেউ নেই দেখা, দুদিনের দুনিয়া আজকে আছে কালকে নাই। হাতে ছুরি দিশে হারা নিয়তের বিধানে, কাঁচের মতো স্বপ্নগুলো যদি ভেঙে পড়ে যায়। হাতে আসি একা একা, আগে বেঁচে কেউ নেই দেখা, দুদিনের দুনিয়া আজকে আছে কালকে নাই। দেখার মতো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা ছিল উট পাখি, ছিল জেব্রা, সাথে ছিল ঘোড়া, ময়ূর, জিরাফ এবং রাজধনেশ, যেটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আরও কিছু দেখছি, তার মধ্যে ছিল সিংহ, তারপর একটা মরা কুমির এবং সাথে ছিল অনেকগুলো গিনিপিগের মাঝখানে একটা খরগোশ, আর ছিল অনেকগুলো চিত্রা হরিণ। চিড়িয়াখানায় যদি এক প্রজাতির প্রাণী অনেকগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে এই চিত্রা হরিণ। এখন বলি কেন প্রথমে বলছিলাম যে দেখার মতো কিছুই নেই, কারণ এত বড় একটা জায়গার মধ্যে একটা মাত্র মায়া হরিণ ছিল, তাও আবার গুহার মধ্যে ঢুকে বসে আছে, বের হওয়ার কোনো নামই নাই। বাসা থেকে ফোন ফুল চার্জ করে নিয়ে যাওয়ার পরেও সেখানে গিয়ে দেখি আমার ফোনের চার্জ শেষ, তাই তেমন কিছু ভিডিও করা হয়ওনি। আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মামা আমাদেরকে দুইটা হাওয়াই মিঠাইয়ের সাথে বাসে তুলে দেন, এইভাবেই আমরা বাসায় চলে আসি। আজকের ব্লগটা এই পর্যন্ত, এটা বাই বাই।